হ্যালো অডিয়েন্স, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে অফিসে গিয়ে সাথে সাথে বের হয়ে পড়বো ম্যাডামকে নিয়ে। ম্যাডাম বাজার করতে যাবে, গতকালকে বলে রেখেছিল আমাকে। তবে আমাকে বলেছিল 8টার দিকে অফিসে যেতে, কিন্তু আমার 8টা বাজে বাসায় আমার যেতে একটু দেরি হচ্ছে। জানি না ম্যাডাম নিচে বসে আছে কিনা। চলেন আগে অফিসের দিকে যাওয়া যাক। অফিসে এসে তাড়াহুড়ো করে গাড়িটা পরিষ্কার করা শুরু করলাম। ভালোভাবে চেক দিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা, গাড়িতে পানি আছে কিনা সেটাও চেক দিলাম। দেখলাম গাড়িতে পানি নেই, তাই গাড়িতে পানিও দিয়ে নিলাম। আপনারা যারা গাড়ি চালান তারা অবশ্যই গাড়ি চালানোর আগে সবকিছু চেক করে নেবেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে গাড়ি নিয়ে বের হবেন। ম্যাডাম আমাকে 8টার দিকে আসতে বলছিল, আমি 8টার একটু পরে আসছি এবং মনে করছি যে আমার দেরি হয়ে গেছে। এসে তাড়াহুড়ো করে গাড়ি পরিষ্কার করলাম, দেখলেনি। গাড়ি পরিষ্কার করে ম্যাডামের জন্য অপেক্ষা করছি দীর্ঘ আধা ঘন্টার উপরে, কিন্তু ম্যাডাম এখনও নামে নাই। জানি না কখন নামবে। নামলেই তাকে নিয়ে বাজারে যাব। সে আমাকে গতকালকে বলে রাখছিল যে বাজারে যেতে হবে। আমার মনে হয় না সে আজকে বাজারে যাবে। ম্যাডামের জন্য সকাল থেকে অপেক্ষা করতেছি, কিন্তু ম্যাডামের আসার কোনো নাম নাই। তো দুপুর পর্যন্ত তো বসেই ছিলাম, কোনো কাজ ছিল না। এখন লাঞ্চের সময় যেহেতু হয়ে গেছে, তাই লাঞ্চ করতে বেরোলাম। লাঞ্চ শেষ করে এসে আবার দেখা হচ্ছে, দেখি ম্যাডাম নিচে নামে কিনা। আজকে দুপুর পর্যন্ত আমার কোনো কাজ ছিল না, একটা কাজও করি নাই। হয়তো বা দুপুরের পরে কাজ হইতে পারে। যখন দুপুরে লাঞ্চ করতে গেছিলাম তখন প্রচুর রৌদ্র ছিল। লাঞ্চ করে আসার সময় আকাশ মেঘলা, ঠান্ডা একটা বাতাস, কি একটা শান্তি লাগতেছে। সকাল থেকে কোনো কাজ নাই। এখন 4টা বাজে, 4টার দিক বললো যে আমার একটা পার্সেল বুকিং দিয়ে যেতে হবে। তাই আর কি করার, পার্সেল নিয়ে আসে পড়লাম। পার্সেল বুকিং দেওয়া শেষ, এখন আবার অফিসে যাব। দেখি অফিসে যদি কোনো কাজ দেয় তো দিল, নাহলে বসে থাকবো। অফিসের দিকে যেতে না যেতেই ম্যাডাম বললো আরেক জায়গায় যেতে হবে, সেখানে পার্সেল কালেক্ট করে অফিসে নিয়ে আসতে হবে। তাহলে চলেন সেইখানে গিয়ে পার্সেল কালেক্ট করে নিয়ে আসি। ঢাকা শহরে একটা বড় সমস্যা হচ্ছে 2 দিন পর পর আন্দোলন, এই আন্দোলন সেই আন্দোলন। কোনো কিছু হলেই সবাই রাস্তায় নেমে পড়ে আন্দোলন করতে, এবং রাস্তায় প্রচুর জ্যাম লেগে থাকে। তার থেকেও বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের টেসলা কোম্পানি চলে এসেছে। এই টেসলা কোম্পানির জন্য রাস্তাঘাটে বাইক চালানোই অসম্ভব। ম্যাডামের পার্সেলটা বুকিং দিয়ে আবার আরেকটা পার্সেল নিতে আসলাম। এই পার্সেলটা আবার অফিসে নিয়ে যেতে হবে। পার্সেলটা অলরেডি কালেক্ট করে ফেলছি। চলেন এখন অফিসের দিকে চলে যাই। সব কাজ শেষ, পার্সেল রিসিভ করা এবং পার্সেল দেওয়া থেকে শুরু করে অফিসে যাবতীয় যত কাজ ছিল, ম্যাডাম কম্পিউটারে একটা কাজ দিছিল, সেই কাজটা করা শেষ। এখন অলরেডি বাজে 8টা। কাজ যেহেতু শেষ, এখন বাসায় চলে যাব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।